মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে দীর্ঘকাল একটা ধারণা রয়েছে তিনি কেবলমাত্র হিন্দুদের কথা ভাবেন, তিনি কেবলমাত্র হিন্দুদের জন্যই কাজ করবেন। কিন্তু সেই ধারণাটাকে একেবারে ভুল প্রমাণিত করে দিয়ে তিনি তামান্নার মায়ের কথা শুনলেন। সুবিচারের আর্জি নিয়ে তামান্নার মা মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন আর্জি জানাতে, এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই এই তামান্না হত্যাকাণ্ডে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ এই ঘটনার পর একটা বিষয় প্রমাণিত হয়ে গেছে, দীর্ঘদিন ধরে যে ধারণা তৈরি করার চেষ্টা করা হয়েছে মানুষের মনে, সেই ধারণাটা একেবারেই ভুল। এমনকি যারা দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করেছেন, সেই মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু বিচারের আর্জি নিয়ে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেই গেছে। আজকের প্রতিবেদনে দেখাবো ঠিক তামান্না মামলায় কি হলো, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ঠিক কি কি বলেছিলেন তামান্নার মা, সমস্ত কিছু দেখাবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখো। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। 2025 সালের 23শে জুনের ঘটনা আপনাদের প্রত্যেকের মনে আছে। কালীগঞ্জের উপনির্বাচনের পর কিভাবে এই শিশু তামান্নার মৃত্যু হয়েছিল। রীতিমতো তৃণমূলের বিজয় উল্লাস, উপনির্বাচনে বিজয় উল্লাসের পর যে বোমা ছুড়েছিল তারা, সেখানে ছিন্নভিন্ন হয়ে গেছিল শিশুটির দেহ। তারপরে দীর্ঘদিন গেছে, আদতে কিন্তু বিচার মেলেনি। যদিও এই মামলায় এর আগে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মূল যারা অভিযুক্ত সেই দুজন কিন্তু ফেরার ছিল। যদিও বারে বারে তামান্নার মা অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসনই নাকি এই অভিযুক্তদেরকে বা দোষীদেরকে আড়াল করে রাখছে। সেই অভিযোগের পরেও তৎকালীন সরকারের আমলে কোনো বিচার হয়নি। তবে এবারে সরকার বদলের পর খোদ তামান্নার মা গিয়ে এই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছে আর্জি জানান যেন এই মামলায় বিচার হয়, এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে খুব দ্রুতই বিচার হবে। এবং তার আশ্বাসের পরে পরেই কিন্তু গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে। জিয়ারুল শেখ এবং সাবির শেখকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যে দুজন এতদিন ধরে ফেরার ছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারাই যে এই দুজনকে আড়াল করে রেখেছিলেন, তামান্নার মায়ের এই অভিযোগ কিন্তু সত্যি প্রমাণিত হয়েছে। এবং সরকার বদলের পর নতুন সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, এমনকি তামান্নার মাকে আশ্বাস দেওয়ার পর রাতারাতি ব্যবস্থা নিয়েছে। ঠিক এই ঘটনা কোথাও গিয়ে প্রমাণ করে দিয়েছে যে সত্যি সত্যি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সবার মুখ্যমন্ত্রী, তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য কাজ করবেন, এবং সেই বার্তাই কিন্তু এই ঘটনার মাধ্যমে পাওয়া যাচ্ছে। ঘটনাগুলো ঘটেছে, অথচ দোষীরা শাস্তি পায়নি। তারা যাতে দ্রুততার সাথে শাস্তি পায় এবং এই কেসগুলো নিষ্পত্তি ঘটে, সরকারের কাজ তাই, সরকারের দায়িত্ব তাই। তাই আমরা সরকারের প্রতিনিধি হিসাবে সিএম এর সঙ্গে আমরা দেখা করেছি। উনি এই কাজগুলো করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো গ্রহণ করার ক্ষেত্রে উনি কথা বলেছেন, আমরা দেখব। হ্যাঁ, আজকে আমাদের বিধায়ক রানাদা, মীনাক্ষী দি কথা বলেছিলেন, তারপরে ডেট ফিক্স করে আমাকে এখানে নিয়ে এসেছেন, আমাদের সবাইকে নিয়ে এসেছেন। তো সিএম আশ্বস্ত বললেন যে আমি ওনার কাছে দাবি রেখেছিলাম যে আমার যে ক্ষতিটা হয়েছে তার জন্য আমি যাদের চাই, বিচারটুকু যা আমি চাই, শাস্তি চাই, যারা দোষী তাদের শাস্তি চাই। তো উনি আমাকে আশ্বস্ত করলেন যে ওনার শাস্তি উনি দেবেন, উনি আছেন, দেখছেন এবং দেখবেন। পুরোপুরিভাবে আমাকে আশ্বস্ত করলেন। আমি ভরসা নিয়ে ফিরে আসলাম, ভরসা পেলাম। হ্যাঁ, এখন আমি ওখানে যাচ্ছি। ওখানে উনি ফোন করে দিলেন, সিএম ফোন করে আমাদেরকে ওখানে পাঠালেন। তো ওখানে যাচ্ছি। এই তামান্না খুনে 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এই নিহত পরিবার। তাদের মধ্যে থেকে 11 জনকে তৎকালীন গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু ফেরার ছিলেন 13 জন। সেই 13 জনকে নাকি পরবর্তীতে গত 1 বছরে আর গ্রেপ্তার করা যায়নি। তবে তামান্নার মায়ের সঙ্গে সাক্ষাতের পরে পরে দুজন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীতে বাকিদেরও গ্রেপ্তার করা হবে বলেই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে ঠিক কেবলমাত্র তামান্নার মা নয়, আনিস খানের বাবা সহ কাকদ্বীপে যে দম্পতির মৃত্যু হয়েছিল, পুড়িয়ে যাদেরকে মারা হয়েছে, তাদের ছেলে দীপঙ্কর, তারাও কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং প্রত্যেককেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে আগামীতে এই সমস্ত ঘটনায় তদন্ত হবে এবং ব্যবস্থা হবে। কেউ যে ফাঁকি দিতে পারবে না সরকারকে, সেই বার্তাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। এবং এই যে গোটা সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি এবং সিপিএম এর বিধায়ক মোস্তাফিজুর রহমান, দমকলের বিধায়ক, তিনি কিন্তু উপস্থিত ছিলেন, এবং তাদের উপস্থিতিতে এই গোটা বৈঠকটা হয়েছে বা আলোচনা হয়েছে। এবং একটা বিষয় পরিষ্কার, দীর্ঘদিন ধরে যে বামেরা বিভিন্ন সময় বিজেপির বিরোধিতা করে গেছে, একটা সময় আমরা এই রাজ্যে বামেদেরকে তৃণমূলের বিরোধিতা করতে দেখিনি, কারণ তৃণমূলের সঙ্গে তাও বামেরা সেটিং করে নিতে পারে, কিন্তু বিজেপির বিরোধিতা শুরু থেকে তাদেরকে বারে বারে আমরা করতে দেখেছি। এমনকি বিজেপি সরকার আসার পরেও তারা দীর্ঘদিন ধরে বিরোধিতা করেছে, তবু তারা বিচারের আশা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গেছিলেন এবং মুখ্যমন্ত্রী বিচার দিয়েছেন। তামান্নার ঘটনা সেই বিচারের শুরু,
এবং কোথাও গিয়ে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী দল বিভিন্ন রাজনৈতিক দল ইত্যাদি ধর্ম বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে প্রত্যেকের মুখ্যমন্ত্রী এবং প্রত্যেকের জন্য কাজ করবেন, সেই বার্তাই কিন্তু মুখ্যমন্ত্রী এই ঘটনার পর একেবারেই পরিষ্কার। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।